हाई एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल बांगाली घरोआ रान्ना नतून एक एपिसोड देखार जोन्नो आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। गरुर झुरा मांस दिए फुल पिठा तैरी करे आजके आमि आपनादेर देखाबो। এই ফুল পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সাথে 1 চা চামচের মতো লবণ। শুকনো উপকরণ আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে ময়দা আর সয়াবিন তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে নরমাল পানি অল্প অল্প করে অ্যাড করব এবং মেশাতে থাকবো এবং একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডো খুব শক্ত বা খুব নরম কিন্তু তৈরি করা যাবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে এটাকে আমরা রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। আর আমি এখানে বিফ কিমা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া দিয়ে এই মাংসটাকে আমি আগে থেকে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। কি পরিমাণে কি অ্যাড করেছি ডেসক্রিপশন বক্সে পরিমাণ দেওয়া থাকবে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ কুচি, 4 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নিব। যখন বাদামি হওয়া শুরু করবে তখন কাঁচামরিচগুলোও অ্যাড করে নিব। নিয়ে এখন এটাকে আবারও ভাজবো। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। আমরা কিন্তু মাংস রান্না করার সময় লবণ অ্যাড করেছিলাম, এজন্য একেবারেই অল্প লবণ দিবেন। এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে মাংস রেডি করে রাখলে কিন্তু যে কোনো সময়ে আপনি যে কোনো নাস্তা বা পিঠা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন এই পানিটা জাল দিয়ে একেবারে শুকিয়ে নিব। পানিটা অ্যাড করলে হবে পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে মিশে যাবে এবং খেতে টেস্ট হবে। পানিটা শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি 1 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এই দুটো অ্যাড করলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসবে। এখন তেল ফুটে বের হয়েছে, মাংসটা আমরা চুলা থেকে নামিয়ে নিব। 30 মিনিট পরে আমরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি আরেকটু মথে নিব। মথা হয়ে গেলে এখন আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরা করে নিব। এখান থেকে একটা টুকরা নিয়ে ভালো করে মসৃণ করে নিতে হবে। মসৃণ করে আমি কিছুটা ময়দা দিয়ে এখন এটাকে বেলে নিব। একেবারে পাতলা ফেনফেনে করে বেলা যাবে না, আবার একেবারে মোটা বেলা যাবে না। এখন এটাকে আমি সাইড থেকে কেটে ঠিক 4 কোণা কাটবো। এজন্য দেখতে পাচ্ছেন 2 সাইড কেটে আমি ঠিক ভাঁজ করে এভাবে নিয়েছি। এখন আবারও 2 সাইড এই সমান করে কেটে নিব, তাহলে একেবারে পারফেক্ট 4 কোণা শেপ হবে। অনেক সময় এমনি কাটলে কিন্তু 4 কোণা শেপ হয় না। এভাবে সবকটা রুটি কেটে নিয়েছি। সাইডের অতিরিক্ত অংশগুলো আপনারা চাইলে আবারও মথে রুটি বেলে করে নিতে পারেন, অথবা তেলে ভেজে পরে খেয়ে ফেলতে পারেন। এখন একটা 4 কোণা রুটি নিয়ে ঠিক 4 কোণাটাকে ঠিক এভাবে ভাঁজ করে আমি এক সাইডে নিয়ে এটাকে এখন উল্টে নিব। উল্টে এখন এর উপরে আমি 1 চা চামচ কিমা যে রান্না করে রেখেছিলাম সেই কিমাটা অ্যাড করে দিয়ে আবারও 4 কোণা এক সাইডে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে ঠিক প্রেস করে লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ফাঁকা অংশগুলো আমি কিন্তু খুব ভালো করে প্রেস করে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে প্রেস করে লাগাবেন, না হলে কিন্তু তেলে দিলে খুলে যাবে। আর পেছনের অংশ যেটা আমরা উল্টে রেখেছিলাম সেটাকে ঠিক আমরা এভাবে খুলে নিলেই একটা ফুলের পাপড়ি মতো হয়ে যাবে। আর আমি ভেতরে একটা করে লবঙ্গ গেঁথে দিচ্ছি, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এখন চুলায় গরম তেলের মধ্যে আমরা এটাকে ছেড়ে দিব মিডিয়াম হিটে। এপিট ওপিট উল্টে এটাকে ভেজে নিব ব্রাউন করে। আর উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ফুলের পাপড়িগুলো ভেঙে যেতে পারে। খুবই সাবধানে উল্টাতে হবে। আস্তে ধীরে এপিট ওপিট উল্টে
যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এবং ক্রিস্পি হয়ে আসবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিব। এভাবে সবগুলোই আমি ভেজে নিব। আর এই ফুল পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশা করি আমার এই পিঠার রেসিপি বা পিঠার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। ভেতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই সব স্ন্যাক্স কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা এবং বড়রা সবাই এই ফুল পিঠা অনেক পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।